আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই যে আজকে আরও একটি ব্লগ স্টার্ট করেছি। আপনাদের সবাইকে আমার নতুন আরও একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি। তো এই যে এদিকে আমার বাবাটাকে আরও একটি কালো পাঞ্জাবি আজকে পরিয়ে দিয়েছিলাম, মাশাল্লাহ। আর তার বাবা যে মাছটা এনেছিল না কাটিয়ে, সেটা আমি তাকে দিয়েই কাটিয়েছি, সেও মাশাল্লাহ কেটে দিয়েছে। তবে অর্ধেক, বাকি অর্ধেকটা আমি করেছি। আর এই যে এদিকে আজকে ডিম ভুনা করছি। প্রায় অনেক দিন যাবৎ ডিম ভুনা খাওয়া হয় না, তাই আজকে একটু ভুনা করব। মেয়েরা যেহেতু ডিমটা ভাজাই বেশি পছন্দ করে, তাই সবসময় ডিম ভাজাই করি। আর আজকে মন চাইলেও যে একটু ডিম ভুনা খেতে, এর জন্য এভাবে ডিমটা ভুনা করে নিচ্ছি। আর এইভাবে করলে কিন্তু খেতে মাশাল্লাহ অনেক বেশি মজাদার হয়। আর আমার মেয়েরাও মাশাল্লাহ খেয়ে মজা পেয়েছে, তাদের বাবাও খেয়েছে অনেক মজা করে। আর আমার কণ্ঠটা আজকে একটু ক্যানক্যানে লাগছে, কারণ শরীরটা একটু অসুস্থই, যেহেতু সেদিন রোজা রেখেছিলাম, তার উপর আবার একটু কাজ করেছি, যে ঘরটা পরিষ্কার করেছিলাম, আর সেটা পরিষ্কার করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছিল আমার। এখন যেহেতু ভারী কাজ তেমন একটা করা হয় না, কাপড় ধোয়া, ঘর মোছা, এগুলো তো হেল্পিং হ্যান্ড আন্টিকে দিয়েই করাই। আর তারপর যে টুকিটাকি থালা বাসন ধোয়া, রান্না করা, ঘর গোছানো, এগুলি বাচ্চাদেরকে নিয়ে আমিই করি। তারপর আবার 3টা বাচ্চাকে সামলাতে হয়, তো সময় পাই না আর বেশি কিছু করার। আর ভারী কিছু করা হয় না, যেহেতু সেদিন একটু করেছিলাম, তাই শরীরটা অনেক বেশি ব্যথা হয়ে আছে। গতকাল রাতেও খুব ভালো ঘুম হয়নি, অনেক বেশি কষ্ট হয়েছে সারা রাত, শরীর হাত পা অনেক ব্যথা করেছিল। এখনও পুরোপুরি ঠিক হয়নি, মাথাটা ঝিম ধরে আছে। সবাই একটু দোয়া করবেন আমার জন্য, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, যেহেতু ছোট বাচ্চা আছে। তো সেখানে যদি আমি নিজেই অসুস্থ হয়ে থাকি, তাহলে আমার বাচ্চাদেরকে কিভাবে দেখাশোনা করব। আর বাচ্চাদেরও অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো এই তো কথা বলতে বলতে এদিকে আমি ডিমটা ভুনা করে নিচ্ছি। আর এভাবে টমেটো দিয়ে ভুনা করলে কিন্তু অনেক বেশি মজাদার হয়, দেখতেও খুবই লোভনীয় হয়। আর টমেটোর দিনে তো টমেটো দিয়েই সব কিছু করা হয়, মাছ রান্না হোক বা ডিম রান্না হোক। আর মাঝে মধ্যে তো মাংসটাতেও আমি টমেটো দিয়ে থাকি, আর খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়। তো ডিম ভুনা তো নিশ্চয়ই সবাই পারেন। আমি এই তো প্রথমে একটু পেঁয়াজ মরিচটাকে হালকা করে ভেজে নিয়ে, একটু সামান্য রসুনও দিয়েছিলাম, আর সেগুলোকে ভেজে নিয়েই তারপর সামান্য একটু পানি দিয়ে হলুদ মরিচের গুঁড়া দিয়েছিলাম, সামান্য লবণ আর টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি। আর ঝোলের পানিটা খুবই অল্প করে দিয়েছি, যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর দেখুন ক্যামেরাটা কিভাবে নড়ছে, যেহেতু বাচ্চাটা আমার কোলে আছে, আর ও বারবার ফোনের মধ্যে হাত দিয়ে দিচ্ছিল। আর দেখুন আমার চুলাটার কী অবস্থা, চুলাটাকে একটু মেজে ঘষে পরিষ্কার করে নিতে হবে, যেহেতু বাবুকে নিয়ে বেশিরভাগ রান্না করা হয়। তো রান্নাটা করে কোনো রকম দৌড়ে একদম ঘরে চলে যাই, আর এদিকে তেমন হাত দেওয়া পড়ে না। আর মাঝে মধ্যে মুছতে গেলেও যদি বাবু কান্না করে, খুবই তাড়াহুড়া করে মুছে ফেলি। তো আমার ডিম ভুনাটা করা শেষ হয়ে গিয়েছে, আর সবশেষে ধনিয়া পাতা দিয়ে সেটাকে উঠিয়ে রেখেছি। আর এদিকে আমি আজকে মুরগি রান্না করব, তো এর জন্য একটু পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছিলাম তেলের মধ্যে। আর হালকা একটু লাল লাল হয়ে আসলে তার মধ্যে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলা জিরা বাটা দিয়েছি। দিয়ে একটু তেলের সঙ্গে ভেজে নিয়েই এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব, এটাকে ভালোভাবে কষানোর জন্য। আর এভাবে গরম মশলাটা বাটা ব্যবহার করলে আমার কাছে একটু বেশিই ভালো লাগে, অনেক সুন্দর স্মেলও আসে। আর তারপর এই তো যখন কাঁচা গন্ধটা দূর হয়ে গিয়েছে মশলা থেকে, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। আর মাংস রান্নার ক্ষেত্রে মশলাটা বা মাংসটা যত বেশি কষানো যায়, খেতে কিন্তু তত বেশি মজার হয়। আর মাছটা রান্না করতে গেলেও আমি অনেক সুন্দর করে অনেকক্ষণ সময় নিয়ে তরকারিটাকে কষিয়ে নিয়ে তারপরেই রান্না করি। আর এই তো এদিকে কষানো প্রায় হয়ে গিয়েছে, আর আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি।
তো লবণটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিয়েছি, আর এর মধ্যে এখন তেলটা উঠেও গিয়েছে। তো মুরগির মাংসগুলোকে এখন দিয়ে দিব। আর এটা একটা ডিম পাড়া মুরগি ছিল। মুরগির মাংসগুলো কিন্তু খুবই শক্ত ছিল, প্রায় অনেকক্ষণ সময় ধরে এটাকে আমার জাল করতে হয়েছে। তবে এসব মুরগির মাংস খেতে কিন্তু একটু বেশিই মজা লাগে। তো এই যে এখন আমি মাংসটাকেও একটু ভালো মতো কষিয়ে নিব। আমি সবসময় দেশি মুরগি অথবা রোস্টেড যে মুরগি আছে সোনালী মুরগি, সেগুলো রান্না করতে গেলে এভাবে কষিয়ে তারপরেই রান্না করি। আর যখন ব্রয়লার মুরগি খাওয়া হয় সেটাকে আগে আগে ভেজে নিয়ে এরপর রান্না করি। আর গরুর মাংস তো রান্না করতে গেলে আমি সব সময় সেটাকে হাতে মশলা মেখে একবারে বসিয়ে দিই। তো এভাবেই আমার কাছে বেশি ভালো লাগে। আবার মুরগির মাংস আরেকটা যেটা আছে, যে শক্ত মুরগির মাংস, সেটাকেও আমি গরুর মাংসের মতো করে রান্না করি। মাশাআল্লাহ সবগুলো কিন্তু এভাবে রান্না করলে অনেক বেশি মজাদার হয় খেতে। আর আমার বাচ্চার বাবা সবাই মাশাআল্লাহ খুব মজা করে খায়। তো এদিকে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি, আর কষানো হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি, যাতে মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। ওই যে বললাম, যেহেতু এটা ডিম পাড়া মুরগি আর মাংসটা অনেক বেশি শক্ত ছিল, তাই কিন্তু সিদ্ধ হতেও অনেক বেশি টাইম লেগেছে। আর রান্না শেষে পরের লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল, সেটা আর ভিডিও করতে পারিনি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।